পাস করেছি, সেই আইনের মাধ্যমে রাজধানীর শ্রীরাম মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষা বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এই সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা বা হত্যা চেষ্টা মামলা দেওয়া হয়েছে। রাজনৈতিক ব্যবসায়ী সহ সমাজের বিভিন্ন পর্যায়ের প্রভাবশালীদের চাপের কারণে সাংবাদিকরা নিরপেক্ষতা হারাচ্ছে বলেও মন্তব্য করেন বক্তারা। সাংবাদিকতার সুরক্ষা আগে দরকার। সাংবাদিকদের আর্থিক, বাণিজ্যিক, প্রাতিষ্ঠানিক এর মধ্যে থেকে আমরা সাংবাদিকতার প্রতিষ্ঠান করতে চাই কিনা। দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে সাংবাদিকতার স্বাধীনতা একদমই অসম্ভব। আইন বদলানো যায়, সংস্কৃতি না বদলালে, শুধু আইন বদলালে কিন্তু হবে না। গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ না করলে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা সম্ভব নয় বলে জানান সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। কিন্তু আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করার জন্য, আমাদের নির্বাচনী ব্যবস্থাকে যে এটাকে কার্যকর করে আমাদের ভোটাধিকার ইত্যাদি প্রতিষ্ঠিত করার জন্য, নিশ্চিত করার জন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসিনার 15.5 বছরের শাসন আমলে জার্নালিজমের উপরে একটা ট্রাস্ট ডেফিসিট তৈরি করেছে। এটা ভয়াবহ রকমের একটা ট্রাস্টের একটা ডেফিসিট তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমরা এই গভর্নমেন্টটা উত্তরণের চেষ্টা করছি। আমরা সরকার সাংবাদিকদের নামে কোনো মামলা করেনি জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা বলেন, প্রতিটি মামলা যাচাই বাছাই করে ব্যবস্থা নেবে সরকার। গণমাধ্যমে না হোক, সোশ্যাল মিডিয়াতে আমাদের সম্পর্কে কত আজে বাজে, ভিত্তিহীন, অকল্পনীয় মিথ্যাচার করা হয়। আমরা কেউ কিন্তু একটা মামলাও করি নাই। আমাদের মামলার ব্যাপারে আপনাদের বারবার বলি, মামলার ব্যাপারে আমাদের কিছু করার নাই। বাংলাদেশের মানুষ যদি ইনসেনসিটিভ হয়ে যায়, এক শ্রেণীর মানুষ যদি মামলা করার মধ্যে ব্যবসা করার প্রবণতা খুঁজে পায়, এক শ্রেণীর আইনজীবী, এক শ্রেণীর রাজনীতিবিদ যদি এর সাথে সামিল হয়, বাংলাদেশে কোনো পৃথিবীতে কোনো আইন নাই যে আপনি যা বলবেন আপনি মামলা করতে পারবেন না। নিজেদের মধ্যে দলাদলি ও কোন্দলের কারণে সাংবাদিকরা সবচেয়ে বেশি হয়রানির শিকার হচ্ছে বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। আপনারা প্রত্যেকটা জায়গায় 2টা করে কমিটি, প্রত্যেকের বিরুদ্ধে যুদ্ধ করেন, নিজেরাই যুদ্ধ করেন, তাহলে আপনি স্বাধীন হবেন কিভাবে? যেই দেশে নিজেরা যুদ্ধ করে সেই দেশ কোনোদিন স্বাধীন হয়? রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।